মিনুকে কিভাবে জানানো যায় খবরটা? আসলে খবরটা তো ওকে নিয়ে। হ্যাঁ, মিনুকে নিয়ে খারাপ খবর? আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে ডাকছি। এই শোনো 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 শোনো, আলাদা করে কিছু বলার দরকার নেই, শুধু ব্রেকফাস্ট টেবিলে ডেকে দাও, বুঝলে? আচ্ছা আচ্ছা কার্তিক দা, মিনু যেন কোনোভাবেই জানতে না পারে, ঠিক আছে? এই শোনো না, বলছি যে তিয়া আর দিদিকে একটু ডেকে দাও তো এখানে, এক্ষুনি। যা তুমি বলবে। আচ্ছা আবার কি হলো? না থাক, কিছু না। যা, সুতো রিলটা শেষ হয়ে গেছে, আরেকটা নিয়ে আয় তো। হ্যাঁ আনছি। কি হয়েছে মামা? দাও, আমাকে দাও। এইভাবে না। হুম হুম সুতো 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 সুতো। এই না, এটা তো শেষ হয়ে গেছে, আমার নতুন চাই। এনে 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 দাদা ভাই। এই তো দিদি ভাই হেল্প করো। হ্যাঁ, ধর, যাও। আরে তাড়াতাড়ি পাগুলো চালা, ও তো চলে আসবে। আরে একটু ধৈর্য ধর না, এত বড় বড় ইভেন্ট আমরা করছি, এইটুকু জন সাজাতে পারবো না। ব্যাস হয়ে গেল তো, হয়ে গেল তো প্রফেশনালদের মতন কথা। ওরে একদম বাবা। তাই। কি হলো রে? সেম কালারের দুটো পাশাপাশি রাখিস না, হাটিয়ে দিলি তো? আচ্ছা ঠিক আছে, দেখছি রে বাবা। আরে, দিদি ভাই হ্যাঁ, ঠিক লাগছে তো এখানে? আচ্ছা ওইখানে আরো কটা টাঙালে হতো না? হ্যাঁ, আয় এদিকে আয়। কি হচ্ছে? কি বলেছি এক কালার না রাখতে? ওই দেখ দুটো হোয়াইট। আরে ও তো দেখিনি। আয় আয়, এনে রাখ। হ্যাঁ যা বাকি জিনিসগুলো নিয়ে আয়। এই ভাই শোন না, শোন আরে কি হয়েছে? শোন না, বলছি যে আমায় বল না। আমি বললাম তো সারপ্রাইজ। সারপ্রাইজ সারপ্রাইজ তুই বল না, আমাকে তো বল। আরে 5টা মিনিট একটু ওয়েট করে যা প্লিজ, একটু ধৈর্য ধর, দেখবি সব জানতে পারবি। বাবা, ব্যাপার স্যাপার কি কি হয়েছে রে? এরকম সাজো সাজো রব। তোর ভাই সবাইকে কি সারপ্রাইজ দেবে, তাই জন্য এত আয়োজন, বুঝেছিস? সারপ্রাইজ তো ওটা রোজই দিয়ে চলেছে আমাকে মা। দুজনের এই আড়ি তো এই ভাব। হাহ, এখন যে কোন পর্ব চলছে কে জানে, মিলনের আনন্দ নাকি বিরহের বেদনা, সেটাই তো বোঝা দরকার। ঠিক আছে, শুনবো কি সারপ্রাইজ আছে, তবে খেতেই পারি, মানে খেতে খেতে শুনলে তো কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। দাদা ভাই প্লিজ তুই 5টা মিনিট ওয়েট করে যা, তারপর একসঙ্গে বসে আমরা খাবো। কি বলছিস, এত ভালো ভালো খাবার চোখের সামনে আর ওয়েট করব? আচ্ছা ঠিক আছে, বলছিস যখন, তখন এইটুকু স্যাক্রিফাইস তো করতেই পারি আমি। এই তো আমার বাবু ভালো হয়ে উঠছে আস্তে আস্তে। রাধা মাধব, ওকে আর বিপদে যেতে দিও না। বর্ষা দিতে হলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেছে অফিসে কতটা। এ কি বর্ষা দিদি, এত সুন্দর করে সাজানো বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি? তোমার অফিসেও যাওয়া হবে, সব কাজও করা হবে, তোমার কোনো চিন্তা নেই, তুমি জাস্ট একটু ওয়েট করো। হ্যাঁ কিন্তু বাড়িতে আজ কি অনুষ্ঠান আছে? কি গো বর্ষা দিদি? আমি কিচ্ছু জানি না, নিজের বরকে জিজ্ঞেস করো, উনি আদেশ দিয়েছেন এসব করতে। হ্যাঁ কিন্তু কি আছে বলবে তো? বলা বারণ আমার। আরে কি মুশকিল বলো তো, এই বলো না কি হচ্ছে। বলার সময় তো এখনো হয়নি, 30 সেকেন্ড বাকি আছে। উফ ভগবান, বড় মা তুমি আমাকে বলবে কি আজ বাড়িতে কি অনুষ্ঠান আছে? ওরে আমিও তো জানি না, তোর বর জানে, বললো কি নাকি একটা সারপ্রাইজ দেবে। সোজাসুজি বলে দিলেই তো পারতে, বলো। সে আর বলতে, ওনার তো সবসময় হেয়ালি করা। ছোটবেলায় কি করতো জানিস, স্কুলে ফার্স্ট হয়ে যাবার পরও বাড়িতে এসে এমন মুখ করতো যেন ফেল করেছেন উনি। দাদা ভাই, তুইও তো কার্তিকদাকে বলেছিস যে একটা খারাপ খবর আছে। হ্যাঁ আমাকেও বলেছি। তাহলে আমাদেরকে বললি কেন ঘর সাজাতে? খারাপ খবর হলে কি কেউ ঘর সাজায়?
ও সাজায় না বুঝি? তাহলে ভালো খবর। সোম, তুই কিন্তু খুব বড় অভিনেতা হতে পারতিস। আমি ছোটবেলায় তোকে বলেছিলাম না, এই কয়েক মুহূর্তেই তোর মুখে এত রকমের এক্সপ্রেশন খেলে গেল যে। আচ্ছা শোনো না, 30 সেকেন্ড তো হয়ে গেছে, এবার তো অন্তত বলো, প্লিজ বলো। আচ্ছা ঠিক আছে, বলছি। এই বছর শ্রেষ্ঠ প্রতিমা শিল্পী হিসেবে সনাতন পালের সহিত যুগ্মভাবে পুরস্কারে ভূষিত হয়েছেন শ্রীমতী মৃন্ময়ী পাল। যে হাতে আমি কাঠামো বেঁধেছি কংগ্রাচুলেশনস ম্যাম। মাটি, সেই হাত আজ শিখেছে লড়াই, বেঁচে থাকা পরিপাটি, ত্রিনয়ন আমি এঁকেছি যে তুমি ছাড়া এসব কিছুই সম্ভব হতো না। সারা জীবন এভাবেই আমার পাশে থাকবে তো? থাকবো তো। সেই চোখ দিয়ে দেখেছি পৃথিবী। এইভাবে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকলে চলবে? সেলিব্রেশন স্টার্ট করতে হবে তো। লা 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 লা, কিরে, ম্যাডাম তো চলে আসবে, দেখতে এসেছে কি? রাখি গেছে, এই নিয়ে এলো বলে। ও, কি যে ভালো লাগছে আমার, ম্যাডাম এরকম একটা পুরস্কার পাচ্ছেন। ঠিক বলেছিস, আমার খুব ভালো লাগছে। জানিস তো, আগে ভাবতাম ভগবান মনে হয় আমার কপালে ভালো কিছু লেখেনি, কিন্তু হঠাৎ করে জীবনে যে একটা সুখের কিছু ঘটবে ভাবতেই পারিনি। আমরা যার কাছে কাজ করি তার জগৎ জড়া নাম, আর এই বয়সে উনি এত বড় একটা পুরস্কার পাচ্ছেন। সময়ের সাথে সাথে উনি অনেক বড় হবেন, অনেক উঁচুতে উঠবেন, এটা শুনেই আমার খুব ভালো লাগছে। যা বলেছিস তুই। এনে এই যে কেক, দৌড়ে দৌড়ে এলাম। ম্যাডাম চলে এসেছে নাকি? না না, আসেনি, এই এসে পড়বে, তাড়াতাড়ি এগুলো সরা। সরা এগুলোকে। তুমি চিন্তা করো না বর্ষা দিদি, আমরা সব। এ কি? অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য, আমরা সবাই খুব গর্বিত। ব্যাগটা দিন না ম্যাডাম। কেন? আরে রেখে আসবো, কাইন্ডলি দিন না ব্যাগটা। না না, দরকার নেই, আমি নিজেই ব্যাগটা রেখে দেবো। প্লিজ দিন না ম্যাডাম। কি যে করো না তোমরা। শোনো, এই স্বীকৃতি কিন্তু আমার একার নয়, তোমাদের সবার। আমরা সবাই মিলে একসাথে কাজ করি, ভাবি আরো কিভাবে কাজটা করলে কাজটা আরো ভালো হবে। এই জন্যই তো দেশে বিদেশের প্রত্যেকটা লোক আমাদের প্রতিমা এতটা পছন্দ করে। এই হুল্লোড়ের মাঝেই আমায় কেবিনে ঢুকে নর্থের ওই পুজোর বাজেটের হার্ড কপিটা সরিয়ে ফেলতে হবে। ব্যাস, ক্লায়েন্টের সামনে আবার কাচুমাচু হয়ে যাবেন আমাদের ম্যানেজার সাহেব মিস্টার সোমনাথ পাল। ম্যাডাম, এবার কিন্তু আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করব। আপনার অনুমতি না নিয়েই আমরা আয়োজন করেছি, আপনি কিন্তু না বলবেন না। না না, ম্যাডামের অনুষ্ঠান সেলিব্রেশন এগুলো খুব পছন্দ। তা কি কি আয়োজন হয়েছে? তেমন কিছু না, যেমন আমাদের সামর্থ্য। ভালোবেসে কারোর জন্য কিছু করলে অত ভাবতে নেই। আয়োজনটাই কি শেষ কথা তা তো নয়, ভালোবাসাটাই আসল। তোমরা যে ম্যাডামকে ভালোবেসে এই সমস্ত কিছু করেছো, এটাই অনেক। একদম ঠিক, বর্ষা দিদি কিন্তু একদম আমার মনের কথাটাই বলেছে। বাজলো